আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন, কমন প্রশ্ন, গুনাহ থেকে, পাপ থেকে কিভাবে নিজেকে রক্ষা করব। একজন যুবক, প্রখ্যাত তাবিঈ, যুগশ্রেষ্ঠ আলেম ইব্রাহিম ইবনু আদহামের কাছে এসেছে। এরপরে জিজ্ঞেস করতেছে, হুজুর, আমি তো অনেক পাপী, অনেক পাপ জীবনে করেছি। আমি ভবিষ্যতে পাপ থেকে নিজেকে বিরত রাখতে চাই, পাপ থেকে নিজেকে রক্ষা করতে চাই, আমি পাপ থেকে দূরে থাকতে চাই। এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলো আমার এবং পাপের মাঝে অন্তরায় হয়ে দাঁড়াবে? ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহু তাআলা বললেন, 5টা বিষয় রয়েছে যে এই বিষয়গুলো তোমার এবং তোমার পাপের মাঝে বাধা হয়ে দাঁড়াবে, অন্তরায় হয়ে দাঁড়াবে। 1 নম্বর হচ্ছে, তুমি যখন পাপ করার ইচ্ছা করবে, আল্লাহর নাফরমানি করার ইচ্ছা করবে, তখন তুমি আল্লাহর রিজিক আহার করবে না। যুবক বলতেছে, হুজুর, আমি আল্লাহর রিজিক আহার করব না, তাহলে কোত্থেকে আহার করব? পৃথিবীতে যত রিজিক রয়েছে সবই তো আল্লাহর। এবার ইব্রাহিম ইবনু আদহাম বলতেছেন, তাহলে আল্লাহর রিজিক থেকে আহার করে তুমি আল্লাহর নাফরমানি কিভাবে করবে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে, তুমি আল্লাহর রাজত্বের বাইরে পাপ করবে, আল্লাহর রাজত্বের ভিতরে পাপ করবে না। যুবক বলতেছে, হুজুর, আল্লাহর রাজত্বের বাইরে তো কোনো রাজত্ব নাই, যেদিকেই তাকাই, ডানে বামে উপরে নিচে সব দিকেই তো রাজত্ব হচ্ছে, সমস্ত রাজত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহর রাজত্বের বাইরে কোনো জায়গা নেই, তা আমি কোথায় যেয়ে পাপ করব? হুজুর বললেন, তাহলে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর দেশে, আল্লাহর পৃথিবীতে তুমি কিভাবে পাপ করবে? 3 নাম্বার, যদি আল্লাহরটা খেয়ে আল্লাহর দেশে থেকে তুমি পাপ করতেই চাও, অন্তত পক্ষে আল্লাহর সামনে পাপ করবে না, গোপনে গোপনে করবে, যেন আল্লাহ না দেখে। যুবক বলে, হুজুর, আশ্চর্য বিষয়, আল্লাহ দেখে না এমন কোনো জায়গা কি কোথাও আছে? আর এমন কোনো বিষয় আছে যা আল্লাহ থেকে গোপন করা যায়? এবার ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, আল্লাহর কাছ থেকে যদি গোপন না করা যায়, তাহলে হে যুবক, আল্লাহরটা খেয়ে আল্লাহর দেশে থেকে আল্লাহর সামনে তুমি কিভাবে পাপ করবে? এবার 4 নম্বর হচ্ছে, তুমি তো পাপ করতেছো, যখন মৃত্যু চলে আসবে তখন মালাকুল মাউতকে বলবে, তুমি পরে আসো, আমি ইস্তেগফার করি, তাওবা করি, ভালো কাজ করি, এরপরে আমার মৃত্যু ঘটাও। মালাকুল মাউতকে তোমাকে ছেড়ে দিবে। যুবক বলতেছে, হুজুর, মালাকুল মাউত নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাউকে ছেড়ে দেয় না। মৃত্যুর সময় নির্ধারিত, সেই নির্ধারিত সময়ে মালাকুল মাউত উপস্থিত হয়ে যান, কাউকে ছাড় দেন না, কাউকে ছেড়ে চলে যান না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, তাহলে যুবক, তুমি কিসের অপেক্ষায় আছো? তাহলে তুমি তো সুযোগ পাবে না, কিভাবে তুমি পাপ করবে? তুমি তো মালাকুল মাউতকে ফিরিয়ে দিতে পারবে না, তাহলে কিভাবে তুমি পাপ করবে? 5 নাম্বার হচ্ছে, যখন কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যেতে থাকবে, আর তোমাকেও যখন ধরবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তখন তুমি ফেরেশতাদের সঙ্গে যাবে না। যুবক বলতেছে, আজীব, হুজুর, ফেরেশতারা যদি কাউকে ধরে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তাদের হাত থেকে কি নিজেকে রক্ষা করা যাবে? এবার ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, যুবক, যদি ফেরেশতাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে নাই পারো, তখন তাহলে তুমি কিসের অপেক্ষায় আছো? তুমি পাপ কিভাবে করবে? এবার যুবক বলতেছে, হুজুর, আর বলতে হবে না, আমি এখনই ইস্তেগফার করব, তাওবা করব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি যাবতীয় পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে ফিরে আসলাম, আর জীবনে কোনো পাপ করব না। এরপর থেকে ওই যুবক কোনোদিন গুনাহ করে নাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরাও গুনাহ থেকে বাঁচতে চাই। এই 5টি বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমরাও আমাদের এবং গুনাহর মাঝখানে এটাকে একটা পর্দা হিসেবে দাঁড় করাতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলোকে আমাদের এবং গুনাহের মাঝে পর্দা বানিয়ে গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন।